আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। স্থায়ী কমিটি গঠন নিয়ে মতপার্থক্য, সরকারের আন্তরিকতা নেই অভিযোগ জামায়াতের, বিরোধী দল থেকে সভাপতি হলে নিশ্চিত হবে জবাবদিহিতা বললেন স্পিকার। থেকে মারধরের অভিযোগে রাজশাহীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ, স্টেশনে আটকা পড়েছে দুটি ট্রেন। ঢলের পানিতে এখনো কোথাও কোথাও প্লাবিত নিম্নাঞ্চল, রংপুরের চরাঞ্চলে ঢুকেছে পানি, দেখা দিয়েছে ভাঙন। হামলা অব্যাহত, রিপার ড্রোন ভূপাতিত সহ পাল্টা মিসাইল তেহরানের। পারমাণবিক কার্যক্রম বন্ধে ঘুষ দিতে চেয়েছিল যুক্তরাষ্ট্র, দাবি আরাক চীন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। স্থায়ী কমিটি গঠন নিয়ে মতপার্থক্য দেখা দিয়েছে সরকার ও বিরোধী দলের মধ্যে। বিরোধী দল জামায়াতের দাবি 5 মাস পেরোলেও কমিটি গঠনে আন্তরিক নয় সরকার, এমনকি সংবিধান সংশোধনের বিশেষ কমিটিতে নাম না দিলে করা হবে না সভাপতি, এমন শঙ্কাও তাদের। এদিকে স্থায়ী কমিটি গঠনে দেরি হওয়ার পেছনে বিরোধী দল থেকে নাম না আসাকে দায়ী করছেন সরকার দলীয় হুইপ নুরুদ্দিন আহমেদ অপু। তবে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ মনে করেন, বিরোধী দল থেকে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হলে প্রশাসন ও নির্বাহী বিভাগের জবাবদিহিতা নিশ্চিত করা যাবে। সরকার ও সংসদের কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিতের অন্যতম মাধ্যম সংসদীয় স্থায়ী কমিটি। বিভিন্ন মন্ত্রণালয়ের অনিয়ম, দুর্নীতি, সামগ্রিক কাজের সুপারিশ, পর্যালোচনা কিংবা সরকারের নির্বাহী বিভাগের উপর নজরদারির দায়িত্ব এসব কমিটির। কাগজে কলমে স্থায়ী কমিটিকে শক্তিশালী করা হলেও বিগত সংসদগুলো এর বাস্তবায়ন চিত্র ছিল একেবারে ভিন্ন। কিন্তু ত্রয়োদশ সংসদের দ্বিতীয় অধিবেশন শেষ হলেও এখনও গঠন করা হয়নি বেশিরভাগ স্থায়ী কমিটি। গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সভাপতি বিরোধী দল থেকে দেওয়ার বিষয়েও ঐকমত্য হয়নি। স্পিকার বলছেন, সংসদ ও সরকারের জবাবদিহিতা এক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। এটা হলে জবাবদিহিতার ক্ষেত্রে নতুন একটা দিগন্ত উন্মোচিত হবে। সংসদের কাছে তো নির্বাহী বিভাগ দায়বদ্ধ, অ্যাডমিনিস্ট্রেশনকে জবাবদিহি করতে বাধ্য করা। এখানেই হলো। তবে স্থায়ী কমিটি গঠনে গুরুত্বপূর্ণ কমিটির সভাপতি বিরোধী দল থেকে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিএনপি জামায়াত দু দলের মধ্যে চলছে টানাপোড়েন। বিরোধী দলের দাবি, সরকার নিজেদের মতো করে স্থায়ী কমিটি গঠন ও পরিচালনা করতে চাচ্ছে, ঘাটতি আছে আন্তরিকতায়ও। এমন অভিযোগ অস্বীকার করে সবার পরামর্শেই কমিটি করা হচ্ছে বলে দাবি সরকার দলীয় হুইপে। সংবিধান সংশোধন কমিটিতে যোগ দিলেই কেবল আমাদেরকে এগুলি দেওয়া হয়। সরকারের পক্ষ থেকে এরকমই ইঙ্গিত দেওয়া হয়েছে আমাদেরকে। আর বিরোধী দল থেকে আপাতত স্থায়ী কমিটির সভাপতি বানানো আমরা দেখছি না। বিরোধী দলের মধ্যে অনেকগুলো দল আছে, তাদের সাথে সমন্বয় না করার কারণে তারা কমিটিগুলো নাম দিতে তারা একটু ডিলে করে। ওনাদের বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ট্রেনের টিটি মারধর করেছেন এমন অভিযোগে বিশ্ববিদ্যালয়ের চারুকলা গেট এলাকায় রেল লাইন অবরোধ করেছে শিক্ষার্থীরা। সকাল 6:30 থেকে রেল লাইন অবরোধ করে তারা। ফলে রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ও সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেন রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। শিক্ষার্থীরা জানান, ফোরকান নামে আইন বিভাগের এক শিক্ষার্থী সোমবার রাতে পদ্মা এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে রাজশাহী আসার পথে টিটির হাতে মারধরের শিকার হয়। ভুক্তভোগী শিক্ষার্থী জানান, বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে রসিদ ছাড়াই টাকা নেওয়ার প্রতিবাদ করায় চলন্ত ট্রেনে তার উপর হামলা চালায় টিটি। হামলাকারীর শাস্তি সহ কয়েক দফা দাবি জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। উপযুক্ত ব্যক্তির স্থায়ী বহিষ্কার হিসেবে চাওয়া হয় এবং এটি দ্রুত বাস্তবায়ন শিক্ষার্থীরা দেখতে চায়। আমাদের এখান থেকে কিছু প্রতিনিধি গিয়েছিল রেল স্টেশনে, কিন্তু তারা আমাদেরকে সে সময় কোনো মূল্য দেয়নি, যার কারণে আমাদেরকে এখানে এসে রেল অবরুদ্ধ করা লেগেছে। যদি রাজশাহী থেকে সারা দেশের যে ট্রেন চলাচল সেটি এক কথায় বন্ধ রয়েছে এবং সকাল থেকে আমি যতটুকু দেখছি যে এখন পর্যন্ত কিন্তু শিক্ষার্থীরা অবরোধ করে রেখেছেন। তবে একটু আগে শিক্ষার্থীরা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং রেলের জিএম সহ দায়িত্বরতরা বিভাগীয় কমিশনারের অফিসে কিন্তু তারা বসবেন। সে কারণে এখানে যারা শিক্ষার্থী ছিলেন এবং রাকসুর যিনি জিএস ছিলেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যারা দায়িত্বরত ছিলেন সকলেই কিন্তু বিভাগীয় কমিশনার কার্যালয়ের উদ্দেশ্যে সেখানে রওনা দিয়েছেন। এবং এখন পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই যে চারুকলা অনুষদের ঠিক সামনেই আমি যতটুকু দেখতে পাচ্ছি যে ঠিক সামনেই কিন্তু এই রেল লাইন অবরোধ করে শিক্ষার্থীরা তারা এখন পর্যন্ত অবস্থান নিয়ে আছেন। এবং রাজশাহী ঢাকাগামী বনলতা এক্সপ্রেস, সিল্ক সিটি এক্সপ্রেস কিন্তু সকালের দিকে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। সেই ট্রেনটি ঠিক আমার পেছনে কিন্তু অপেক্ষা করছে ট্রেনগুলো এবং সেখানে এবং রাজশাহী ঢাকাগামী বনলতা এক্সপ্রেস, সিল্ক সিটি এক্সপ্রেস কিন্তু সকালের দিকে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। সেই ট্রেন
ট্রেনটি ঠিক আমার পেছনে কিন্তু অপেক্ষা। ঢলের পানিতে দেশের কয়েকটি জেলায় প্লাবিত নিম্নাঞ্চল। নেত্রকোনার কলমাকান্দা উপজেলার খারনই ও নাজিরপুর ইউনিয়নের 15টি গ্রামের অনেক বাড়ি ঘরে পানি ঢুকেছে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। নিম্নাঞ্চলের রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। এছাড়া ঢলের পানি তোড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামীণ সড়ক। ঘর বাড়ির পাশাপাশি পানিতে তলিয়েছে আমনের বীজতলা। এদিকে উবদাখালী নদীর পানি কমতে থাকায় নিম্নাঞ্চলের কিছু এলাকা থেকে ধীরে ধীরে পানি নামছে। বাড়ি ঘরে পানি উঠতে গেছে, রান্না বাড়ি নাই, এরপরে মনে করেন এই জ্বালা টালা যা পালাইছিলাম সব ক্ষয়ক্ষতি নষ্ট হয়েছে। নদী বাড়ি আমার এক সাইড ভেঙে গেছে, রাস্তা ভেঙে গেছে, গরু পানি গরু রাখতে নাই, পুকুরে মাছ টাছ সব বাঁচা গেছে। বৃষ্টি না থাকায় শেরপুরে সবগুলো নদ নদীর পানি কমতে শুরু করেছে। মহারশী, সোমেশ্বরী ও চেল্লাখালী নদীর পানি বিপদসীমার নিচে বইছে। পানি নেমে গেছে ঝিনাইগাতি বাজার সহ নিম্নাঞ্চল থেকে। সোমবারের আকস্মিক ঢলে ভেসে গেছে অনেক মাছের ক্ষতিগ্রস্ত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। শেরপুর নালিতাবাড়ি গাজীর খামার সড়ক পানিতে ডুবে যান চলাচল এখনো বন্ধ। পানি বাড়ছে তিস্তায়, রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা এলাকার নিম্নাঞ্চল ও চরাঞ্চলে পানি ঢুকেছে। অনেক এলাকায় বাড়িঘরেও উঠেছে পানি, তলিয়েছে রাস্তাঘাট। উঠতি বোরো ধান ও বাদামের আবাদ। গঙ্গাচড়ার নোহালির ব্রিক বাজার, মিনার বাজার, বিনবিনিয়া, ছাওলা সহ বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ভাঙন। জরুরি জিও ব্যাগ এলে ভাঙন রোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। উজানের ঢলে তিস্তার পানি বেড়েছে। চলতি বছর তলিয়েছে রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া, পীরগাছা উপজেলার নিচু এলাকা। ডুবেছে জমির ফসল। যদি যে তথ্যটি দিয়ে শুরু করতে চাই, পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছে এই মুহূর্তে তিস্তার পানি লালমনিরহাটের যে ডালিয়া ব্যারেজ পয়েন্ট আছে সেখানে 15 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ পানি ধীরে ধীরে কমছে। পানি ধীরে ধীরে কমার সাথে সাথে যে সব থেকে বড় জটিলতাটি তৈরি হয়েছে, দুর্ভোগ তৈরি হয়েছে, মানুষ শঙ্কার মধ্যে পড়েছেন, সেটি হচ্ছে ভয়াবহ ভাঙন ধরেছে। এই হত্যার বদলা নিতে ইরান জুড়ে ব্যাপক হামলা চালাচ্ছে মার্কিন বাহিনী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি জানিয়ে বলেন, ইরানকে দাঁত ভাঙা জবাব দেওয়া হচ্ছে। বিবৃতিতে সেন্টকম জানিয়েছেন, ইরানের সামরিক বাহিনীর কৌশলগত বিভিন্ন অবস্থান লক্ষ্য করে চালানো হচ্ছে অভিযান। অন্যদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটি লক্ষ্য করে অব্যাহত আছে ইরানের প্রতিরোধ। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির কড়া বার্তা, ইরানকে কোনো উপায়ে ভয় দেখানো কিংবা কেনা সম্ভব। মার্কিন যুদ্ধজাহাজ থেকে ছোড়া হচ্ছে একের পর এক মিসাইল। লক্ষ্য ইরানের বিভিন্ন এলাকা। গত কয়েক ঘন্টায় ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র অবকাঠামো এবং কমান্ড সেন্টারে নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক সময়ে মার্কিন সেনা সদস্য নিহত হওয়ার পর এই অভিযান আরও জোরদার করা হয়েছে। জোরালো অভিযান চালানো হয়েছে আইআরজিসির মিলিটারি কমান্ড সেন্টার, আকাশ প্রতিরক্ষা, উপকূলীয় নজরদারি ব্যবস্থা, মিসাইল ও ড্রোন লঞ্চিং সাইট ও কমিউনিকেশন নেটওয়ার্ককে টার্গেট করে। যুক্তরাষ্ট্রের হয়ে ইরানের লড়াই করছে মার্কিন দেশপ্রেমিক সেনারা। ইরানের হাতে কোনো রকম পারমাণবিক অস্ত্র যাতে আর অবশিষ্ট না থাকতে পারে সেই লক্ষ্যে লড়াই করছে তারা। ইরান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। আমাদের নিহত সেনাদের স্মরণে